হ্যালো গাইস, ফিরে এলাম আজকে একটা নতুন টপিক নিয়ে, যেটা মাদ্রাস সার্ভিস কমিশন 2024-এ খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা জানবো দ্য লাস্ট রাইড টুগেদার, রবার্ট ব্রাউনিংয়ের লেখা। আজকে ডিসকাস করব। আজকে আমি প্রমিস করছি ভিডিও সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমরা প্রমিস করো আজকে ভিডিও সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, তাহলে অনেক কিছু জানতে পারবে। চলো শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, দেখো আমরা আগে পড়ে নেবো ইন্ট্রোডাকশনটা, কীভাবে কবিতাটা পাবলিশ হয়েছে, কখন হয়েছে, বা কী মিন করতে চাইছে, কীভাবে উঠে এলো, কেমন ধরনের কবিতা, একটু জেনে নেবো। রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমি আগেও ডিসকাস করেছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, সেখানে অনেক ভিডিও প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে দেখতে পারো, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। দেখো ইন্ট্রোডাকশন কী বলছে, ফার্স্ট পাবলিশ ইন দ্য কালেকশন মেন অ্যান্ড উইমেন ইন 1855, included later in dramatic romances 1868। এখান থেকে অনেক এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন আসতে পারে, সেটা খেয়াল করবে বা নোট ডাউন করবে। ওয়ান অফ দ্য ফাইন লাভ পোয়েমস অফ ব্রাউনিং, এটা কিন্তু ব্রাউনিংয়ের প্রেমের কবিতা যত আছে তার মধ্যে এটা একটা। দ্য লাস্ট রাইড টুগেদার, দেখো লাস্ট মানে কি শেষ, রাইড টুগেদার একসাথে জার্নিং হতে পারে, ট্রাভেলিং হতে পারে, বা আরোহণ হতে পারে, এই সমস্ত ধরনের যে লাস্ট রাইড, কীভাবে আমরা এখানে দেখবো কীভাবে একজন প্রেমিক রিজেক্ট হওয়ার পরে সে কীভাবে আনন্দ করছে, বা কীভাবে সে তার লেডি লাভের সাথে রাইড করতে চাইছে, সেই সময় ডিসকাস করা আছে, বা সেই সময় ডিসকাস করবো। আমি কবিতায় প্রবেশ করবো যখন, তখন ডিটেলসে ডিসকাস করবো। তার আগে দেখো এটা, দ্য অপটিমিস্টিক লাভার রিজয়েসেস, অপটিমিস্টিক মানে কি, হোপফুল, রিজয়েসেস ইভেন ইন দ্য রিজেকশন অফ লাভ হি হ্যাজ অ্যাচিভ লাস্ট রাইড টুগেদার উইথ দিস লেডি। দেখো বারবার রিজেকশন হওয়ার পরেও তা কিন্তু শেষবারের মতো একটা ট্রাভেলিং বা রাইড করার চান্স পাচ্ছে কে, লাভার, ফর মিস লেডি লাভ। দ্য পোয়েম ইজ এ ড্রামাটিক লিরিক, কবিতা হচ্ছে একটা ড্রামাটিক লিরিক, সেটা আমি বলবো ড্রামাটিক কেন আর লিরিকটা কেন, এটা ডিসকাস করবো। তার আগে এইটা ডিসকাস করার আগে আমি অবশ্যই বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে, একে অপরকে শেয়ার করে দাও, তারাও দেখুক, জানুক, বুঝুক। ইট ইজ দ্য লিরিক বিকজ, এটা লিরিক কেন না, ইট এক্সপ্রেসেস দ্য পার্সোনাল ফিলিংস অ্যান্ড থটসকে এটা এক্সপ্রেস করছি। তারপর কী বলছি, অ্যান্ড ড্রামাটিক কেন, দ্য প্রেজেন্টেশন ইজ ইম্পার্সোনাল। এইটা হলো বেসিক ফিচার্স জানলাম। এবারে আমরা যাবো বিভিন্ন স্ট্যান্ডার সম্পর্কে ডিসকাস করব, মিনিং করে ডিসকাস করবো, তারপর চলে যাবো সরাসরি কবিতায়। স্কিপ না করে দেখো, পরিপূর্ণ অনেক কিছু জানতে পারবে। দ্য লাস্ট রাইড টুগেদার, এটা একটা সুন্দর প্রেমের কবিতা। প্রেম মানে বুঝতে পারছো কী বলতে চাইছি, সবার মধ্যে প্রেম ভালোবাসা থাকেই, অবশ্যই থাকে, যেটা ভাবছো সেটাই। এবার এখানে লাভার কীভাবে তার প্রেমিকার কাছে যাবে, কীভাবে রিয়েকশন হবে, তা সত্ত্বেও তার ভালোবাসার জন্য অ্যাকচুয়ালি লাস্ট রাইড করতে যাচ্ছে। রবার্ট ব্রাউনিং খুব সুন্দর কবিতাটা একটা, নেচার লাভ পোয়েট বলা হয়। এই কবিতায় বা এই পোয়েমে 10টা স্ট্যান্জা আছে, সেগুলো আগে ডিসকাস করবো, সামারিগুলো বা কী বলতে চাই মিন করে দেখে নেবো, তারপর চলে যাবো কবিতাটা। শোনো কী বলছে। ফার্স্ট স্ট্যান্জা, দ্য স্পিকার ইজ আ লাভার, বক্তা নিজে কিন্তু প্রেমিক। হু হ্যাজ বিন রিজেক্টেড presumably after entertaining hopes for some time of winning his beloved। দেখো আমরা কোনো কাজের প্রতি হয়তো বারবার রিজেকশন পাই, কিন্তু উই শুড ট্রাই মোর, আমরা বারবার চেষ্টা করি আর বারবার ব্যর্থ হই। বাট সাম ফেলিওয়ার বিং আ সাকসেস, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, যেটা বলা হয়। দেখবি যতবার চেষ্টা করবে হয়তো ব্যর্থ হতেই সেই ব্যর্থতাই একসময় সাফল্য নিয়ে আসবেই, সেটা স্পিকার লাভার ভেবেছিল। He had at last come to know as a certainty that his love was not to be returned by his beloved। অনেক কিছু আশা করেছিল, ভালোবাসা প্রেমিকার সাথে ভালোবাসা ফিরে পাবে বা আসবে বা অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে না। সেটা কবি যেটা মানে যে চিন্তাভাবনা, সেটা অপোজিট হয়ে গেছে। লাভ হ্যাড বিন দ্য ডিরেক্টিং প্রিন্সিপাল অফ হিজ লাইফ। দেখো ডিরেক্টিং প্রিন্সিপাল, একটা সাধারণ মুখ্য ভূমিকা রয়েছে এখানে ভালোবাসা তার জীবনে। নাও দ্যাট ইজ লাভ ফর হার হ্যাড ফেইল্ড ইন ইটস পারপাস অফ উইনিং হার হার্ট, হিজ লাইফ সিম টু হ্যাভ লস্ট ইটস মিনিং অ্যান্ড ভ্যালু। দেখো তার ভালোবাসা হয়তো ব্যর্থ হয়ে গেছে বা ফেইল্ড হয়ে গেছে, দো ইভেন হি ট্রাইড মোর টু গেট হিজ লাভ ফ্রম হিজ লেডি লাভ আর বিলাভেড, উই ক্যান সে দিস।
He undespairingly accepts the situation as having been ordained by fate. দেখো, all should depends on fate. আমরা সবাই কিন্তু ভাগ্য বিশ্বাসী, বেশিরভাগটা ভাগ্য বিশ্বাসী, আমরা ভাগ্য বিশ্বাস করে থাকি, যেমন কর্ম তেমন ফল, এই যে বিশ্বাসটা থাকে বা ফেথ, সেটা আমরা বিশ্বাস করি অনলি ফেট। হি হোয়াট ইজ destined cannot be altered and he does not blame anyone for it. খুব সুন্দর কথা বলেছে, ভাগ্যে যা আছে তাই হবে, কেউ চেঞ্জ করতে পারবে না। কপালের লেখা বা লিখন চেঞ্জ করা যায় না, যেটা আগে থেকে ফিক্সড আছে সেটা কি কেউ চেঞ্জ করবে? এটা তো রবার দিয়ে নয় যে মুছে দেবে, বা পেনের পেন্সিলের কালি দিয়ে নয় যে মুছে দেবে রবার দিয়ে, এটা অ্যাকচুয়ালি ফিক্সড করা আছে বাই দ্য গড, ঈশ্বরের দ্বারা, এটা আমরা কিছু করতে পারবো না, এটা ভেবে নিয়েছে। ইনডিড, আসলে হি ব্লেসেস দ্য লেডি ফ্রম দ্য বটম অফ হিজ হার্ট। তা সত্ত্বেও দেখো, যে যাকে বেশি ভালোবাসে না, সে ভালোবাসায় হয়তো সে চায় না যে আমার যাকে ভালোবাসি সে দুঃখে কষ্টে থাক। কবি কেন ভাবছে যে ঠিক আছে আমি হয়তো রিজেকশন হয়ে গেছি বা রিজাইন করেছি, বাট অলওয়েজ ব্লেস হার টু গেট সাকসেস ইন লাইফ বা টু টেক কেয়ার ইন লাইফ। দেখো সে চাইছে বা সে আশীর্বাদ বা প্রে করছে যে হ্যাঁ ও ভালো থাক, প্রেমিকা লেডি লাভ ভালো থাক। ফর হি ইজ প্রাউড টু হ্যাভ হ্যাড দ্য প্রিভিলেজ অফ লাভিং হার। সে আর নিজেকে গর্ব মনে করছে, তাকে ভালোবাসে। He is thankful for this experience and for having enjoyed her company for so long. He is ready to give up the hope of getting his beloved, but he requests that he can keep his memory of love and that she would come with him for a last night together. দেখো এখানে বক্তা বা স্পিকার পোয়েট হয়তো অনুরোধ করছে তার সাথে যাওয়ার জন্য, বাট যদি ইফ সি রিজেক্টেড and he wanted to took a last ride with his little love. দেখো তখনও ভাবছে যদি একবার লাস্ট রাইড করা যায়, জার্নিং বা ডেটিং করা যায় তাহলে খুব ভালো হয়। এটা ফার্স্ট স্ট্যান্জা আমরা জানতে পারলাম। কি জানতে পারলাম? প্রথমত যে রিজেকশন হওয়ার পরেও দ্য স্পিকার পোয়েট অলওয়েজ প্রেসেস হার অ্যান্ড ওয়ান্টেড টু লাস্ট রাইড টুগেদার। এবার যাবো সেকেন্ড স্ট্যান্জা, দেখি কি আছে বা শোনো। দ্য রিজেক্টেড লাভার হ্যাজ রিকোয়েস্টেড হিজ লেডি ফর আর লাস্ট রাইড টুগেদার। ফার্স্ট স্ট্যান্জা সেখানে শেষ, সেকেন্ড স্ট্যান্জা সেখানে শুরু করে দিয়েছে। দ্য লেডি সিমড আনডিসাইডেড, হার ডিপ ডার্ক আইস এক্সপ্রেসিভ কনফ্লিক্ট। দেখো এখানে যখন কোনো কিছু আমরা ডিমান্ড করি কোনো কাজের কাছ থেকে, হয়তো এক্সপ্রেশনটা এমন থাকে, তার কিছু অর্গান এমন প্রতিক্রিয়া করে, রিফ্লেক্টিং করে, আমাদের বুঝে নিতে হয় সেটা পজিটিভ না নেগেটিভ। এটা ভাববে অবশ্যই। তুমি আমার কাছে কিছু জিনিস চাইলে, আমি হয়তো মুখে বলতে পারলাম না, বাট আমি এমন কিছু অ্যাটিটিউড দেখালাম বা এক্সপ্রেশন দিলাম, তুমি বুঝতে পারলে এটা পজিটিভ না নেগেটিভ। ঠিক সেরকমই স্পিকার লাভারও বুঝতে পেরেছিল। হার প্রাইড সিম টু প্রোটেস্ট এগেনস্ট দ্য রিকোয়েস্ট উইথ পিটি সফটেন্ড হার আইস ফর ইট ওয়াজ হিজ লাস্ট রিকোয়েস্ট। অ্যাজ দেখো এটা কিন্তু কবির বা স্পিকার লাভারের লাস্ট অনুরোধ ছিল তার প্রতি। অ্যাজ শি হেজিটেটেড দ্য লাভার স্টুড প্যারালাইজড ফর হিজ ভেরি ফেট হাং ইন দ্য ব্যালেন্স। যখনই সে বারবার জিজ্ঞাসা করছে বা ডিমান্ড করছে, বারবার রিজেক্ট করছে, আর আলাদা মুভমেন্ট চলে আসছে, এখানে একটা কনফ্লিক্ট ম্যাটার চলে আসছে। টু হিম, তার কাছে, হার আনসার ওয়াজ আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। তার উত্তরটা হয় জীবন দেবে নয় মৃত্যু দেবে। আমার অনেকে ডিমান্ড করে না, হয় ভালোবাসো আর নয় মেরে দাও। আর আমার সাপোজ যারা হয়ে থাকে আশেপাশে যা দেখি বা শুনি, এই সমস্ত ট্রেন্ডিং যেগুলো ভিডিওগুলো দেখি, সেরকমই কিছু কিছু ফানি ভিডিও দেখা যায়। যেমন গান্ধী কী বলেছিল, করেঙ্গিয়ে মারেঙ্গে ডু আর ডাই, সিমিলার লাইক দ্যাট। If she accepted, he would be getting a new lease of life. If she refused, it would mean death. যদি সে রাজি হয় লেডি লাভ, তাহলে হ্যাপি ফিল করবে, এনজয় করবে, বাট যদি রিজেকশন করে সে কিন্তু কী করবে না, মৃত্যুমুখী হয়ে যাবে। এটা যে ফিলিং, থট ফিলিং, বা যাকে বেশি ভালোবাসা হয় সে যদি আঘাত করে তাহলে বোঝে যে কতটা আঘাত। আঘাত তারাই পায় যারা, বলে দিচ্ছি পার্সোনালি নেওয়ার দরকার নেই, শুধু শুনে রাখবে, আঘাত তারাই পায় যারা মন থেকে কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে থাকে বা আকৃষ্ট হয়ে থাকে কিছু কিছু সময়, সামটাইমস। দ্য লেডি অ্যাট লাস্ট গ্রান্টেড হিম হিজ রিকোয়েস্ট। বাহ, খুব সুন্দর কথা বলেছে।
অ্যান্ড হি সিম টু লাইভ ওয়ান্স অ্যাগেন। দেখো যেই বলেছে মৃত্যুবরণ করবে, হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, সে কিন্তু আবার রাজি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে তোমার শেষ মুহূর্তে আমি রাখবই। শেষ রিকোয়েস্টটা কী ছিল, কী ছিল বলো? লাস্ট রাইট। The blood which seemed to have drained out of his system with the fear of possible refusal now recirculated. Live and animation were restored along with relief by the her favorable reply. দেখো হয়তো এমন একটা এক্সপ্রেশন দেখিয়েছে যে আমি একটা আশা নিয়ে গেলাম, সে আশাটা হলো না, এমন এই আমরা পরীক্ষা দিতে যাবো, যারা পরীক্ষা দেবে ক্যান্ডিডেট রয়েছে মাদার সার্ভিস কমিশনে, পরীক্ষা দেবে, হ্যাঁ ভালো পরীক্ষা হলো বা পরীক্ষা ভালো পড়ে গেলে কিন্তু পরীক্ষা লিখতে পারলে না বা কনফিউশন হতেই পারে, সেক্ষেত্রে একটা আর ডিপ্রেশন ফিল করি না, স্যাড ফিল করি না, সেরকমই হয়তো আমাদের শরীরের অর্গানগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, টেনশন বেড়ে যায়। বাট যখন আমরা ফেভারেট হয়ে যাচ্ছে, আমরা যেগুলো পড়লাম সেগুলোই এসছে, সেগুলো লিখলাম, তাহলে কি ইউ গট সাকসেস মেবি। At least his last hope had not been vain, he would have a last night with her. তাই দেখো এখানে তার শেষ ইচ্ছাটা এখানে ইনকমপ্লিট হয়নি, তাই ইচ্ছাটা পূর্ণ হলো যে লাস্ট রাইড করবেই। নাও হি অ্যান্ড হিজ beloved would ride and breathe side by side. দেখো একসাথে ট্রাভেলিং করছে বা রাইড করছে এবং তাদের যে অপটিমিজম বা হোপফুল সেটা কিন্তু সিমিলার হয়ে গেছে। দে উড এনজয় দ্য ব্লিস অফ হার কোম্পানি ফর ওয়ান মোর ডে অ্যান্ড অ্যাচিভ গুড গড হেট লাভ উড সার্টিফাই হিম। দেখো এখানে একটা যেন মনে হচ্ছে ঈশ্বরের সাহায্য পেয়েছে, তাই ভালোবাসাটা খাঁটিত্ব বা পবিত্রতা এনে দিয়েছে। With great optimism, the lover declares that for all on knows, the world might end that very night. If doomsday came while they were riding together side by side, he would enjoy the bliss eternally. His rejection in that case would have no relevance and he would lose nothing because of it. The lover is mainly brave and optimistic and believes in the immortality of the soul. এখানে দেখো একটা কথা মনে রাখবে যে লাভার কিন্তু বিশ্বাস করে যে আধ্যাত্মিক ব্যাপার বা স্পিরিচুয়াল কনসেপ্টগুলো সেগুলো বিশ্বাস করে নিয়েছে বাই দ্য হেল্পিং অফ গড। এটা হলো সেকেন্ড স্ট্যাঞ্জা। নেক্সট স্ট্যাঞ্জা থার্ড। দ্য লাভার এক্সপ্রেসেস দ্য ইন্টেন্স জয় হুইচ হি ফেল্ট when his beloved leaned against his breast for a moment just before commencing on the last ride. দেখো এখানে বলছি যে হ্যাঁ লাস্ট রাইড অনলি ওয়ান চান্স ইউ উইল গেট, তুমি কিন্তু একটাই সুযোগ পাবে। He uses a highly imaginative image to convey his feelings. Suppose a man looks at a cloud in the western sky in the evening, surging and swelling like a sea wave. দেখো আমরা কিছু কিছু জায়গায় দেখি যখন মেঘেরা বয়ে চলে, বিভিন্ন ঢেউ তরঙ্গের মতো মেঘেরা বয়ে চলে আকাশে, তখন দেখতে ভালো লাগে। এখানে স্পিকারের লাভারের রেজি লাভের কথা সেরকমভাবে বলা হয়েছে, হয়তো অ্যাকসেপ্ট করছে বা করছে না, এরকম একটা আলাদা ইন্টারনাল মিনিং রয়েছে এখানে। The intensity of his passion is so overwhelming strong that it seems to draw the cloud, sun, moon and star closer towards him till he feels that even has come down to him. দেখো এই বিভিন্ন ন্যাচারাল এলিমেন্টসগুলো সেগুলো ডিসক্রাইব করেছে, একটা ফিচার্সের মধ্যে বিউটিফুল ফিচার্সের মধ্যে এগুলো পড়ে। At such a moment the man loses all sense of the material world, falls into a trance and experience হেভেনলি ব্লিস। এখানে একটা হেভেনলি পিসফুলের কথা বলা হয়েছে, হেভেনলি ব্লিস বা আশীর্বাদ এখানে সেগুলো কথা বলা হয়েছে। দেখো আর বলছে বাট মিক্সড উইথ দ্য ব্লিস ইজ দ্য ফেয়ার দ্যাট দ্য মোমেন্ট উড বি টু শর্ট লাইফড অ্যান্ড দ্য বিলাভেড উড সুন মুভ অ্যাওয়ে। হয়তো জীবনে আয়ুটা বা জীবনটা সংক্ষিপ্ত, যেমন সংক্ষিপ্ত তেমনই সব শর্ট পিরিয়ড আমার অনেক কিছু কাজ অ্যাক্টিভিটি থাকে। এখানে দেখা যাচ্ছে যে বিলাভেড সময়টা খুব কম সময় দিয়েছে, তা যা কিছু শেয়ার বা অ্যাক্টিভিটি ছিল আমাদের খুব লিমিটেড পিরিয়ডের মধ্যে করতেই হবে। আর যেমন সরাসরি আমরা ফোর্থ স্ট্যাঞ্জা কী আছে দেখা যাক। দেন দে বিগিন দ্য রাইট, দ্য সোল অফ দ্য লাভার স্টিপড ইন দ্য জয় অফ দ্য রাইট রাইসেস অ্যাবভ দ্য কেয়ার্স অ্যান্ড থটস অফ রিজেকশন। দেখো এখানে যখন তার when they have took last ride they have enjoyed very much in forever as the little love accepted his proposal. He forgets the past in the joy of the moment and dismisses all the thoughts of what might have happened if he did and said this and that. দেখো যখনই they have got up an opportunity they forget the past life. The lover forget the পাস্ট লাইফ। দেখো যখনই নতুন কিছু পেয়ে গেছে পাস্ট লাইফটা ভুলে গেছে।
বাট দেয়ার ওয়াজ এ চান্স দ্যাট সি মাইট হ্যাভ হেটেড অ্যাজ ওয়েল, একটা সুযোগ ছিল সে তাকে ঘৃণাও করতে পারতো। দ্য প্লিজার অফ দ্য রাইট মাইট নট হ্যাভ বিন গ্রান্টেড বাই হার, দেখো এখানে যে রাইডিংয়ে যে আনন্দকর মুহূর্ত হয় তার দ্বারা হয়তো অ্যাকসেপ্টেড হয়নি। লিটল ল্যাপের কথা বলা হয়েছে এখানে। স্ট্যাঞ্জা 5, with a sense of resignation the rejected lover consoles himself by vision of the worldwide failures, দেখো আমরা হয়তো যখনই কোনো কিছু ব্যর্থ হয়ে যায় আমরা চারিদিকে দেখি যে কে ব্যর্থ আছে না আছে, সেই সমস্ত ফিলিং করে আমরা আমাদের টাইমটা স্পেন্ড করি। এখানে লাভারও সেরকমই দেখছে যখন রিজেকশন হয়ে গেছে তখন দেখছে ন্যাচারাল দিকে আশেপাশে যে কারা কারা ব্যর্থ রয়েছে বা কে ব্যর্থ রয়েছে আনসাকসেসফুল, তার দিকে দেখে নিজেকে কনসোল করছে বা স্যাটিসফাই করছে, মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এটা ব্যাপার। Men said their ambition high, but what they can achieve is little in comparison with that remains unachieved, দেখো মানুষদের আকাঙ্ক্ষা একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে এবং কিন্তু তারা একটা ছোট্ট সম্মুখীন বা ছোট্ট কম্পারিজন তুলনার মধ্যে সমস্যার সম্মুখীন হতে পারে, তারা কিন্তু সেটা পেয়ে থাকে না, মানে বিভিন্ন ইন্টারাপ্ট চলে আসে। সাম অবস্টাকলস interrupted the poet's success in life. He too had hoped to win her for himself, but ends by having a right only. দেখো সে ভেবেছে তার মনটা জয় করে নেবে, যদি তার সাথে রাইড করা যায় বা ডেটিং করা যায় হয়তো সে তার মনটাকে উইন করতে পারবে, জয় করতে পারবে এবং সে তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারবে, বাট দেয়ার ইজ কনফ্লিক্ট, কিন্তু সেখানে কী এসেছিল, একটা বিপরীত মোমেন্ট এসেছিল। দ্য ডিসঅ্যাপয়েন্টেড, নেক্সট সিক্সথ স্ট্যাঞ্জা, দ্য ডিসঅ্যাপয়েন্টেড লাভার takes the cases of statements and soldiers for all their efforts a single line of historical record, দেখো এখানে বিভিন্ন যে হিস্ট্রিক্যাল কনসেপ্ট রয়েছে বা সৈন্যদের কথা বলা হয়েছে, একটা হিস্ট্রিক্যাল আলাদা বা মনোরম রয়েছে বা পরিবেশ রয়েছে। অন এ নেম স্ক্রাচড অন এ টম্বস্টোন is all that they achieve in the end, দেখো মানে সব কিছু শেষে একটা মৃত্যু বা কীভাবে মানুষের মৃত্যু হওয়ার পরে তাদের বিভিন্ন কবরস্থ বা বিভিন্ন যে ক্রিয়াকর্ম থাকে অ্যাক্টিভিটি সেগুলো কী করে সম্ভব হয়, এই সমস্ত দিন নিজেকে কনসোল করছে বা আত্মতৃপ্তি বোধ করছে এখানে। হ্যান্ডস ক্যান নট execute what the brain conceives, action never comes to planning, খুব ভালো কথা বলেছে, বলছে হাত কোনো কাজ করতে পারে না যতক্ষণ মন না তাকে ইন্ডিকেট করে কী করতে হবে। কি বুঝলাম, হাত শরীরের অঙ্গ কোনো কাজ করতেই পারে না যতক্ষণ না ব্রেন তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ব্রেন ইনস্ট্রাকশন দেয় তখন তারা কাজকর্ম করতে পারে, একটা টপিক আছে এখানে। স্ট্যাঞ্জা 7, দ্য এফোর্টস অফ এ পোয়েট হ্যাভ নো গ্রেটার রিওয়ার্ড ফর দ্য পোয়েট হিমসেলফ দ্যান দোজ অফ আদার্স ইন আদার্স এফার্টস অফ লাইফ, দেখো এখানে একটা আলাদা মহান জীবনের কথা বলা হয়েছে, কীভাবে তারা স্পেন্ড করেছিল, কীভাবে তারা নিজেকে কনসোল করেছিল অন্য জীবনের থেকে। হি ক্যান এক্সপ্রেস ইন রিদমিক ল্যাঙ্গুয়েজ হোয়াট আদার ফিল অনলি, কিছু কিছু ছন্দময় ভাষা ব্যবহার করেছে যেটা অন্য বাবেরা বা কোনো কিছু মনোভাব করতে পারে বা এক্সপ্রেশন করতে পারে। হি লাভস দ্য বিউটিফুল অ্যান্ড এক্সপ্রেসেস হিজ আইডিয়াস অফ বিউটি ইন দ্য রাইমিং লাইন্স, সেটা ভালোবাসার সৌন্দর্য প্রকাশ করেছে বিভিন্ন ছন্দময় শব্দের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে দিয়ে। Though he does much, he never realizes in his real life the ideal which he holds so dear. একটা আলাদা জীবন, তার আদর্শ জীবনের কথা বলা হয়েছে, কীভাবে সে লাইনগুলো ফলো করেছে বা বাস্তবতা বুঝতে পেরেছে সেগুলো এক্সপ্রেস করা হয়েছে। ইন অ্যাকচুয়াল লাইফ হি ইজ অ্যাজ ইল অফার অ্যাজ এনিবডি এস, দেখো জীবন মানে এখানে অ্যাকচুয়ালি একটা অসুস্থতার কথা বলা হয়েছে, সামটাইম গট পেন সাফার অ্যান্ড সো অন লাইক দ্যাট। Stanza 8, the sculptor and the musician fares no better than the poet. The master sculptor gives the best part of his life to the practices of his art. দেখো একজন আর্টিস্ট বা চিত্রশিল্পী কী করে, সে যে কাজটা করে তার প্রতি যত অ্যাট্রাক্টেড হয়, এখানে কবি যতটা অ্যাট্রাক্টেড হয়েছিল তার লিটল ল্যাপের প্রতি, অবশ্যই লিটল ল্যাপ। আমার ক্লাস 11-এ মেটিং অ্যান্ড নাইট পড়েছিলাম, রবার্ট ব্রাউনিংয়ের লেখা, সেখানেও দেখেছিলাম এই সমস্ত কথাবার্তা, কীভাবে প্রেমিক দেখা করতে আসছে প্রেমিকের সাথে 7 সমুদ্র 13 নদী পারে রাত্রে, সেখানে একটা ন্যাচারাল এলিমেন্ট ছিল, সেগুলো দেখেছিলাম। Stanza 9, then the disappointed self-consoling lover builds up his striving on earth and attain only partial
সাকসেস ইন হোয়াট উই থিঙ্ক টু বি আওয়ার আইডিয়া। দেখো এখানে বিতাড়িত বা হতভম্ব বা আমরা রিজেক্টেড যে হতাশা মুক্ত যুক্ত যে প্রেমিক সে তার কথা বলা হয়েছে, কীভাবে নিজেকে এই পৃথিবীতে তৈরি করেছে বা তার চিন্তাভাবনা কী ছিল। ইভেন ইফ দ্য আইডিয়াল ওয়ার ফুলি অ্যাটেন্ড ইন আওয়ার লাইফস, যদি আমাদের জীবনে কোনো আইডিয়া বা ধারণা থাকে, উই মাস্ট সেট আপ সাম গ্রেটার আইডিয়াল টু অ্যাচিভ ইন আফটার লাইফ, তাহলে আমাদের সেটা কী করি, সেই ধারণাগুলো জীবনে আনার চেষ্টা করি বা অ্যাচিভ করার চেষ্টা করি। একটা ভালো কথা বলেছি, শোনো, খুব ভালো লাগবে। ইফ দেয়ার ওয়ার নাথিং লেফট টু হোপ ফর ইন হেভেন, যদি স্বর্গে আমাদের কোনো আশা না থাকে সেই সম্পর্কে, হেভেন ইটসেলফ উড লস ইটস চার্ম অ্যান্ড মিনিং, তাহলে স্বর্গও তার সৌন্দর্য, তার আকর্ষিত, তার চাওয়া পাওয়া সব নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যে জিনিসের প্রতি যেটা বেশি অ্যাট্রাক্টেড, যদি সেই জিনিসটা আমার চাওয়া বন্ধ করে দিই বা পাওয়া বা লাইক বন্ধ করে দিই, তার কোনো ভ্যালু থাকবে না। একটা এক্সাম্পল বুঝতে পারবে, বলছে সিন্ধুকে ভর্তি টাকা কোনো কাজে আসে না একমাত্র মাটির ঢিপি ছাড়া। কেন? সিন্ধুকে তুমি বছরের পর বছর টাকা রেখে দাও, কোনো কাজে আসে না মাটির ঢিপি ছাড়া। আর যদি সেই টাকা তুমি ব্যবহার করে বিভিন্ন কাজে আনতে পারো, তাহলে সেই টাকার মূল্য আছে, আর সেই টাকার মূল্য নেই। তারপরে দেখো, ইট ইজ বেটার দেয়ারফোর দ্যাট দ্য রিজেক্টেড লাভার কিপস দ্য রিয়েলাইজেশন অফ হিজ লাভ ফর হিজ হেভেনলি লাইফ। এখানে দেখো এই যে একটা স্বর্গের যে কোনো কিছু চাওয়া পাওয়া যে ব্যাপারটা রয়েছে, যদি না আমরা চাই বা ডিমান্ড থাকে, তাহলে স্বর্গ তার চান বা আকৃষ্ট বা বিউটি হারিয়ে ফেলবে। সেরকমই যদি আমরা লেডি লাভের কাছে যেয়ে থাকি কিন্তু না পাই, তাহলে তার কোনো মূল্য ভ্যালু এখানে থাকবে না। এই পর্যন্ত 9 স্ট্যাঞ্জা পড়লাম। এবার জানবো 10 বা লাস্ট স্ট্যাঞ্জা কী আছে দেখি। দেন দ্য পিস দ্যাট ইজ ইন হিম অ্যাবজর্বস দ্য কনসিয়াসনেস অফ রিয়ালিটি। দেখো এখানে বাস্তবতার একটা সচেতনতা থাকবে, সেখানে একটা সৌন্দর্য অবজার্ভ করবে। হি ফ্যান্সিজ হিমসেলফ রাইডিং উইথ দ্য বিলাভেড টিল দ্য এন্ড অফ টাইম। অ্যাকচুয়ালি সে স্বপ্ন দেখছিল যে তার লেডি লাভের সাথে লাস্ট রাইডিং করবে টিল আফটার হিজ ডেথ বা টিল হিজ ডেথ, মৃত্যু পর্যন্ত বা তার সময় পর্যন্ত। হিজ স্পিরিচুয়াল এক্সঅল্টেশন ইজ ভেরি গ্রেট। আর এই যে আধ্যাত্মিক চিন্তাভাবনা ছিল আলাদা, অন্যরকম মানে ছিল, মহান ছিল। হি আস্কস হিমসেলফ, নিজেকে জিজ্ঞাসা করছে, ইফ হিজ ডেস্টাইন হেভেন মে নট প্রুভ টু বি দিস, স্বর্গ এটা প্রমাণ করতে পারবে কি না। এই যে চিন্তাভাবনাগুলো সেগুলো আমরা এই স্ট্যাঞ্জা জানতে পারলাম বা কবিতা জানতে পারলাম। এবার চলে যাবো সরাসরি আমরা কবিতার মধ্যে। দেখা যাবে কবিতার মধ্যে কি আছে, একটু পড়বো, ডিসকাস করবো, এক্সপ্রেশন ডিসকাস করবো। দেখো স্কিপ না করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে। এবার চলে যাবো সরাসরি টেক্সটের মধ্যে, দেখবো কি আছে। দ্য লাস্ট নাইট টুগেদার, রবার্ট ব্রাউনিং। টেক্সট, I said, then, dearest, since it's so, since now at length my fate I know. দেখো failure, first the poet expresses failure. Even the poet wanted to get success by get love from his lady love, but even frequently he rejected by the lady love. Since nothing all my love avails, since all my life seemed meant for fails, my love ends in smoke. দেখো এখানে ভালোবাসা ধোঁয়ার মতো শেষ হয়ে যাচ্ছে। আজকাল ভালোবাসা কি? ভালোবাসা আমরা অনেকে জানি না ভালোবাসাটা কি। হোয়াট ইজ লাভ যদি বলা হয়, অনেকে বিভিন্নভাবে মিন করে যে হোয়াট ইজ লাভ। যদি ভালোবাসা বা লাভটা কি জানো, অবশ্যই কমেন্টে বলে দিও যে লাভটা কি। ওইটিকে থাকবো, কমেন্টটা দেখবো কে কী কমেন্ট করে লাভ সম্পর্কে। লাভ ইজ আ ফিলিং, লাভ ইজ আ ফিলিং, থটস, এক্সপ্রেশন, অ্যানাদার অ্যাটিটিউড, এই সমস্ত যে কনসেপ্টগুলো আছে না, জাস্ট ফিল, শুধু একটু অনুভব করো, অনেক কিছু বুঝতে পারবে। সিন্স দিস ওয়াজ রিটেন ইন দ্য অ্যান্ড নিডস মাস্ট নট, মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস। দেখো এখানে দেখো, দ্য পোয়েট ফ্রিকুয়েন্টলি রিজেক্টেড বাট হি ওয়ান্টেড টু ব্লেস দ্য লেডি লাভ as God may pray, God might help her whenever she stayed. The poet frequently prayed, please, your name in pride and thankfulness, take back the hope you give. I claim only a memory of the same, and this beside, if you will not blame, you'll live for on more last night with me. The poet wanted to actually the poet wanted to take a ride with the lady love, but the lady love also rejected his proposal or his opinion. Though for this,
the lover also highly expressed or prayed for the lady love. And last, he wanted to take a ride with his lady love. Next, my mistress means the lady love. My mistress bent that brow of hers, those deep dark eyes were bright demons. Actually front expression converting, আমি পড়াশোনা বলছিলাম, দেখো আমরা যখন কিছু ডিমান্ড করি বাচ্চায় থাকি, যদি আমরা সে যদি অ্যাক্টিভ থাকে বা দিতে পারে তাহলে আলাদা ফিলিংস থাকবে, যদি না দিতে পারে বা সে এগ্রি নয় তাহলে তার এমন কিছু অ্যাটিটিউড দেখাবে অর্গান দিয়ে, আমাদের বুঝে নিতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ। এখানে দেখো, এখানে যেন বলছি যে কালো চোখ দেখাচ্ছে, বড় বড় চোখ দেখাচ্ছে, একটা আলাদা অন্যরকম মুহূর্ত, সে কবি বুঝতে পারছে নিশ্চয়ই রিজেক্টেড। বাট রিজেক্টেড হওয়া সত্ত্বেও অবশ্যই উই শুড ট্রাই টু গেট সাকসেস ইন লাইফ। When pity would be softening through, fixed me a breathing while or two, he was looking for sore pity, his breathing stopped. That means when he was rejected by the lady love, tears come out from his eyes. ভালোবাসা প্রত্যাখ্যান হলে কি হয়, সেই যন্ত্রণাটা বোঝে, বেদনাটা বোঝে, যার কাছে মানুষ হারিয়ে যায় সেই একমাত্র বোঝে যে কতটা বেদনা, কতটা স্যাড, কতটা দুঃখ, কতটা কষ্ট। With life or death in the balance, right? Actually, the poet also confused life and death. If the lady love accepted his opinion, then he will be live. If she rejected, then he should take death. It means death. The blood replenished me again. My last thought was at least not vain. দেখো এখানে নিজেকে রিফ্রেশ করছে, চাঙ্গা তরতাজা করছে, অ্যাকচুয়ালি দে ওয়ান্টেড টু টেক আ রাইট। Shall my last thoughts or last vain, I and my mistress side by side shall be together, brethren right, so one day more am I defied, who knows but the world may not end tonight. দেখো they have took our last ride as the time is ending and there's no guarantee about the life. এই জীবনে কোনো গ্যারান্টি নেই বা কোনো ওয়ারেন্টি নেই, কে কখন মরবে 5 বছর উপরবেলায় জানে। এখানে সেই জন্য বলছে যে উই শুড টেক আ রাইট। হাস, ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড all billowy bosomed overboard. দেখো এখানে একটা পশ্চিমের আকাশ, একটা রাউন্ডিং অ্যান্ড সোলিং, মেঘেদের কথা বলা হয়েছে। মানে কি, মেঘেদের আনাগোনা, যদি ভালো লাগে তাহলে সেটা ভালো হবে, আর যদি না লাগে তো খারাপ হয়ে যাবে। এই সমস্ত কনসেপ্টগুলো সেগুলো এখানে ডিসকাস করা আছে। And moons and evening stars at once, and so you looking and loving best, conscious grew, your passion drew. এখানে একটা সচেতন অসচেতনের কথা বলা হয়েছে। এই যে কনসেপ্টগুলো যদি অ্যাক্টিভ থাকে, অর্গানগুলো অ্যাক্টিভ থাকে তাহলে কনসিয়াসনেস থাকবে, যদি না থাকে সেটা আনকনসিয়াস হয়ে যাবে। Cloud, sunset, moonrise, star shine too, down on you, near and yet more near. দেখো এখানে যে ন্যাচারাল এলিমেন্টস কোনগুলো, স্টার্স, মুন, রাইজিং, ক্লাউডস, এই সমস্ত একটা আলাদা মিনিংস প্রকাশ করছে এখানে, বা তাদের একটা যে কাছাকাছি আসা, আগমন, সুন্দর, সেগুলো ডিসকাস করেছে। টিল ফ্লেশ মাস্ট ফেড ফর হেভেন ওয়াজ হেয়ার। এখানে যে নমে যাওয়া বা নম্রতা হওয়া, সোল ইজ ফ্রি ম্যাটেরিয়াল ফিটার্স, বলতে হবে আত্মা একটা অন্য কিছু একটা বস্তু যেটা সবার মধ্যে বিরাজমান। ডিভাইন পাওয়ার ইজ অলওয়েজ এক্সিস্টেড ইন হিউম্যান, মানে ঐশ্বরিক শক্তি সব মানুষের মধ্যেই থাকে। Thus lay she and lingered, joy and fear, thus lay she a moment on my breast. দেখো they want to take rest and ride and with enjoying, তারা রাইড করবে কিন্তু সঙ্গে একটা আনন্দ বা মজা থাকবেই। Then we began to ride, my soul smooth itself out, a long cramped scroll freshing and fluttering in the wind. এখানে কি বলছে, সোল ইজ লাইকেন টু ক্রাম্বল অ্যান্ড রোল পেপার ওয়েভিং। দেখো জীবনে একটা টার্নিং মোমেন্ট কি থাকে না, ওয়েভিংয়ের মতো থাকে,
ওয়েভিংয়ের মতো একটা ব্যাপার থাকে। ফ্রেশিং অ্যান্ড ফ্লাটারিং ইন দ্য ওয়ার্ল্ড, পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড, হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ দ্য লাইফ এভরি, হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস। দেখো এটা কি আমি কি বললাম কি করলাম তুমি কি শুনেছো বা দেখেছো, এই যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কবি মনে একটা ইমপ্রেশন ঝুঁকে চলে গেছে। সো মাইট আই গেইন, সো মাইট আই মিস, might she have loved me just as well, she might have hated, who can tell, where had I been now if the worst befall, and here we are riding she and I। দেখো এখানে বারবার কিন্তু রিজেক্ট করছে, লাভার সে বারবার মানে লাভ অ্যাকশন করতে চাইছে কিন্তু বারবার রিজেক্টেড হচ্ছে লিটিল লাভের দ্বারা, কিন্তু তার মধ্যে একটা তীব্র অপটিমিজম বা হোপ ছিল কি না, হি উইল টেক আ রাইড উইথ হার। এখানে প্রেমিকের সাথে একটা শেষবারের মতো রাইডিং করতে চাইছে। ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, দেখো এখানে এতটাই অ্যাসপিরেশন ছিল বা এক্সপ্রেশন ছিল, হয়তো ব্যর্থ হয়েছে, বাট হি ওয়ান্টেড টু ডু দিস। হোয়াই অল মেন স্ট্রাইভ অ্যান্ড হু সাকসিডস, কিছু কিছু মানুষ বারবার চেষ্টা করে তারপর সব মানে সাকসেস হয়ে যায়, তাহলে কী হবে, হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস, এইটা কনসেপ্ট মাথা থাকবে। Saw other regions, cities new as the world rushed by on either side. I thought all labor yet no less. I thought all labor yet no less. Bear up beneath their unsuccess. দেখো এখানে হয়তো ব্যর্থতা মানুষের মধ্যে বেশিরভাগটা বিরাজ করে, তাহলে ব্যর্থতা মাঝে মাঝে আমাদের সফলতা নিয়ে আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই নোটিস করতে হবে। দেখো ফেল এর একটা সম্পূর্ণ মিনিং রয়েছে বাই ডক্টর এপিজে আব্দুল কালাম, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, সেরকমই ইউ শুড ট্রাই হোয়াট এভার ইউ ওয়ান্টেড টু ডু। দ্য পেটি ডান দ্য আননোন ভাস দিস প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দ্য হোপফুল পাস্ট, আই হোপ সি উড লাভ মি হিয়ার উই রাইড। আমার মনে হয় সে হয়তো ভালোবাসা অ্যাকসেপ্ট করবে বা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে এবং আমরা একসাথে রাইডে বেরিয়ে যাব, এই সমস্ত কনসেপ্ট সেখানে দেখেছি। আবার কি বলছে, পাস্ট টেন্স বা পাস্ট ফর্মসগুলো সব কিন্তু ভুলে গেছে, পাস্ট লাইফটা কিন্তু ভুলে গেছে। নেক্সট, হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট ইভার প্রেয়ার্ড, হোয়াট হার লাই কনসেপ্ট অ্যান্ড ডেয়ার্ড, এক্সিকিউশন প্রজেকশন কারেজিয়াসলি ইমপ্লিমেন্টেড। দেখো এই যে বারবার বলা, বারবার যে কনসেপ্ট দেখা বা এনকারেজ করে, এটা কার মধ্যে থাকবে, একটা অচেনা কোনো কার সাথে কথা বলে একটা ব্রেভ দরকার। দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা একটা গল্প আছে ক্লাস 12-এ, সেখানে যখন টু ব্লাইন্ড পার্সন আর টকিং ইচ আদার, যখন দুটো অন্ধ মানুষ একার সাথে কথা বলবে, একটা মেয়ে একটা ছেলে, তখন মেয়েটা বলবে ইউ আর ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান। কেন না, কোনো অচেনা লোক কোনো অচেনা মেয়ের সাথে কথা বলতে এইভাবে পারে না, তাই যে সাহস দেখেছিল সে বুঝতো, সেটা কিন্তু সেই মেয়েটা বলেছিল যে ইউ আর ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, তুমি খুব যুবক সাহসী মানুষ। এখানে সেরকমই, এখানে একটা আলাদা এক্সপ্রেশন বা কারেজিয়াস মুভমেন্ট রয়েছে যে বারবার একটা কোনো কিছু প্রস্তাব বা প্রপোজ করা। হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন, হোয়াট উইল বাট ফেল্ট দ্য ফ্লেশলি স্ক্রিন, উই রাইট অ্যান্ড আই সি হার bosom heave। এখানে দেখো দ্য পোয়েট অলসো টুক a ride with her and he will prove whatever he wanted to do, or thoughts or thinking and any other things. There's many a crown of her who can reach 10 lives, a statesman life in each, the flag stuck on his heap of bones, a soldier's doing what atones, they scratch his name on the abbey stones, my riding is better by their belief। এখানে দেখো আর আলাদা যে ওয়েস্টমিনিস্টার অ্যাবি বা তার আলাদা ফিলিংস ভালোবাসা সম্পর্কে সেটা এক্সপ্রেস করেছে। যদি প্রপোজটা অ্যাকসেপ্ট করে তাহলে অনেক কিছু এনজয় করা হবে, যদি না করে অনেক কিছু রিয়েকশনের মাধ্যমে সেটা লাস্ট রাইডিংয়ের মাধ্যমে সেটা করতে চাইছে। হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট ওয়েল, ইউর ব্রেনস বিট ইনটু রিদম। দেখো এখানে কবির যে আলাদা ফিলিংস রয়েছে, আলাদা রিদম হচ্ছে, সেটা কিন্তু এক্সপ্রেস করেছে। হোয়াট উই ফেল্ট অনলি ইউ স্পেসড, you hold to things beautiful the best and paste them in rhyme, so side by side
it is something, nay, it is much, but then have you yourself what's best for me? এখানে দেখো আলাদা যে এক্সপ্রেশন, শান্তি বা রিদমে ছন্দের সৌন্দর্যের কথা বলা হয়েছে সেটা এখানে প্রকাশ করেছে। Have you yourself what's best for men? Are you poor, sick, and are your time never on with your own sublime than we do? Then we who are never have turned our rhyme, sing writings joy for me are right. The poet also expressed the mortal life of a poet mortal as a common man. The poet should present his writing. The poet should take a ride with the beloved. এখানে এই সমস্ত আনন্দের কথা বলা হয়েছে। তাই দেখো আর কি আছে, and you great sculptor, so you gave a scourge of years of art her slave, and that's your Venus whence are turned. We turn to under yonder girl that floats the barn. এখানে একটা দেখো, sculpture is discussed the music of sculpture, statue of Venus, goddess of love and beauty, walks across shallow stream. এখানে যে ভালোবাসার কথা বলা হয়েছে, সৌন্দর্যের কথা বলা হয়েছে, বিভিন্ন ন্যাচারাল এলিমেন্টের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু আলাদা পারস্পরিক কানেক্টিভিটি রয়েছে এই লাভার্সের মধ্যে, এগুলো ডিসকাস করা আছে। You acquiesce, and shall I refine what man of music you grown grey, with notes and nothing else to say, is this your soul praise from a friend? এখানে দেখো একটা আলাদা মিউজিক বা সঙ্গীতের কথা বলা হয়েছে, ছন্দের কথা বলা হয়েছে, to create another effect for the lover and love. Sometimes we love to listen the music, maybe in phone, maybe in radio station, maybe multimedia, এই সমস্ত বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে আমরা যখন মিউজিক শুনতে বা দেখি তখন আমাদের কিন্তু অ্যাট্রাক্টেড করা যায়। দ্যাট টাইম উই ফিল ভেরি এনজয়েবল মোমেন্ট। This food once planted on the goal, this story, this glory garland round my soul, could I describe such try and test? I sing back shuddering from the quest, earth being so good would have seemed best, now heaven and sea are beyond this light. বলছি দেখো স্বর্গ এবং তার লিডি লাভ তাই কথায় বলা হয়েছে, দুজনের কথায় বলা হয়েছে, they are very excited, beautiful and charmable lady in the poet's mind. Last, and yet she has not spoke too long, what if heaven be that fair and strong? এখানে একটা আলাদা যে মিনিং স্বর্গ নরকের বা স্বর্গের যে প্যারাডাইসে একটা আলাদা ফিচার রয়েছে, বিউটি রয়েছে, সেই সম্পর্কে কথা বলা হয়েছে। We fixed of so over ever should so abide, what if we still ride on, we too we live for ever old yet new, changed not in kind but in degree, the instant made eternity and heaven just prove that I and she ride together forever right. That means the poet lastly got success as the lady love accepted his proposal. এই সমস্ত যে ডিসকাস দেখো আরও আছে, টার্নস ইন্টু ইটারনিটি অ্যাপ্রুভ দেয়ার লাস্ট রাইটস আর ইটারনাল, তাদের যে রাইট সেটা কিন্তু ইটারনাল পার্থিব থেকে যাবে, দেয়ার উইল বি নাথিং টু ডিস্ট্রয় দিস, এমন কিছুই ধ্বংস হবে না। দেখো এই সমস্ত আমরা জানলাম, ইন্ট্রোডাকশান সামারি জানলাম, কবিতা পড়লাম, এই সময় ডিসকাস করলাম। আমি অবশ্যই আর আগে মনে করে দেবো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যাবে, সবাইকে শেয়ার করে দাও, সবাই দেখুক। আর যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে আমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখা পরিপূর্ণ অনেক কিছু জানতে পারবে। আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।